প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা গঠন আমরা কিভাবে করব, সেটা আমরা বের করে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলো আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা 3 ক্রমে বের করি, তাই আমরা দেখি। প্রিয় বন্ধুরা, দেখো এখানে আমাদের প্রশ্ন ছিল 3 ক্রমের ম্যাজিক সংখ্যা গঠন আমরা কিভাবে বের করব। ম্যাজিক বর্গ সংখ্যা আমাদের এখানে বর্গ হবে। ম্যাজিক বর্গ সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব, তাই আমরা দেখি। প্রিয় বন্ধুরা, যে আমরা জানি 3-এর বর্গ হচ্ছে কত? 9। 3-এর বর্গ হচ্ছে 9, আর 3-এর ম্যাজিক বর্গ সংখ্যা হচ্ছে 15। যে 15 যে সংখ্যাটা আছে, অর্থাৎ আমাদের 15 সংখ্যাটা, এই 15 সংখ্যাটা কিভাবে সাজাবো তাই আমরা তৈরি করব। আর যেহেতু 3-এর বর্গ হচ্ছে 9, আমরা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা আগে লিখব। লেখার পর এই সংখ্যাগুলো এমনভাবে আমরা গঠন করব যার যে যেন উপর নিচে পাশাপাশি কোনাকুনি যেভাবেই হোক না কেন আমরা কী করব, তার যোগফল যেন অবশ্যই যেন 15 হয়। প্রিয় বন্ধুরা, তাহলে দেখো আমরা প্রথমে আমরা কী করব, আমরা লিখব 3 ক্রমের ম্যাজিক সংখ্যা। 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা আমার 15। যেহেতু 3-এর বর্গ হচ্ছে 9, আমরা এমনভাবে বর্গ আমরা নেব যাতে আমরা 9টা সংখ্যা আমরা লিখতে পারি। আমরা 9টা ঘর আমরা কেটে নেব। 9টা ঘর, এখানে আমাদের 9টা আমাদের ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখো এই যে আমাদের 9টা যে সংখ্যা আছে, এই 9টা সংখ্যা আমরা এমনভাবে বসাবো যাতে আমাদের উপর নিচ পাশাপাশি কোনাকুনি যে কোনো পাশে আমাদের যোগফল কত হতে হবে, আমাদের 15 হতে হবে। সেটা আমরা বর্গ আমরা নির্ণয় করব। তাহলে এখন দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখন 9টা ঘর তৈরি করে নিই, ফাঁকা ঘর। আমরা এখানে 9টা ঘর আমরা তৈরি করে নিলাম। এই 9টা ঘরের মধ্যে এই 9টা যে সংখ্যা আছে আমাদের, এই 9টা সংখ্যা আমাদের বসাইতে হবে। এর একটা বসার একটা নিয়ম আছে, সেই নিয়মে যদি আমরা সংখ্যাগুলো যদি বসাই তাহলে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রিয় বন্ধুরা, দেখো আমাদের এই উপরের যে সংখ্যা 3টা সংখ্যা আছে, মাঝামাঝি সংখ্যা কত আছে আমাদের? এই ঘরটা আছে মাঝামাঝি সংখ্যা, এখানে আমরা 1 নিয়ে বসাবো। প্রথমে আমরা এখানে 1 বসাবো। এরপরে দেখো আমরা নাঙ্গল পদ্ধতি যেটা বলা হয়, এরপর দেখো এই পাশে কোনো আমাদের ঘর নেই, এই পাশে কিন্তু আমাদের ঘর নেই। এই সংখ্যার নিচে সব নিচে চলে আসলে কত আমাদের এখানে? 2। আমাদের বলতে কত? 2। তারপর দেখো আমাদের এখানে নাঙ্গল সংখ্যা এখানে আসলো, এখানে আমাদের ঘর নেই। এই পাশে ঘুরে আসলে এখানে কত আসলে আমাদের? 3। 3 বসালাম। এই পাশে ঘর আবার বসালাম। দেখো এখানে আমাদের 1 আছে, এখানে 1 আমার বাধা পেল। তারপর আমার 3-এর নিচে কত বসবে? আমাদের 4 বসবে। 3-এর নিচে আমাদের বসবো হচ্ছে 4, অর্থাৎ আমাদের এর নিচে কত বসলো? আমাদের 4 বসলো। 4-এর এখানে বসলো কত? এখানে 5। এখানে বসলো কত? আমাদের এখানে 6। এখানে তো আমাদের নাম, এখানে আমাদের তীর চিহ্ন দিলাম বা নাম চিহ্ন দিলাম। দেখো এই পাশে আমাদের ঘর নেই, এই পাশে কিন্তু আমাদের ঘর নেই। যেহেতু ঘর আমাদের নেই সেক্ষেত্রে আমরা নিচে বসবো। এখানে বসলো আমাদের কত? 7 আমরা দিলাম। এই পাশে দেখো আমাদের কোনো ঘর নেই, কিন্তু এই পাশে দেখো আমাদের ঘর ফাঁকা আছে। কত আসলে এখানে? কত? 8। এই পাশে ঘর সব নিচে কত আসলে? এখানে আমাদের কত আসলো? 9। প্রিয় বন্ধুরা, এই পদ্ধতি যখন আমরা বসাবো, ঘরটা যখন বসাবো তখন দেখবে, এখন আমরা যোগ করে দেখবো আমরা পাশাপাশি উপর নিচ কোনাকুনি আমাদের 15 হয়ে এসেছে কিনা। তাহলে 8 আর 3 11, 11 4 কত? 15। 4 আর 9 কত আসলে এখানে? কত? 13, 13 2 কত? 15। 7 আর 7 13, 13 2 কত? 15। এখানে 5 আর 3 8, 8 7 কত? 15। 5 1 আর 5 6, 6 আর 9 কত হলো? 15। তারপর কোনাকুনি এবার দেখি আমরা, 6 আর 4 11, 11 6 কত? 15। এই পাশে কোনাকুনি দেখি, 8 আর 5 13, 13 3 কত? 15। আমরা এভাবে সংখ্যাগুলো বসাইয়ে আমরা কী করতে হবে? 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। আমি আর একটু বোঝাই দিচ্ছি। আমাদের উপরে যে 3টা ঘর আছে, মাঝামাঝি যে ঘরটা আছে, সেই ঘরের প্রথমে আমরা কি বসাবো? 1 বসাবো। 1 বসালাম। তারপর আমরা তীর চিহ্ন দিলাম, এখানে নাঙ্গল পথ। সব শেষে আমাদের যেহেতু এই পাশে কোনো ঘর নেই, আমাদের এই পাশে ঘর আছে কত? 2। এখানে 2 বসালাম। আবার এখানে তো তীর চিহ্ন দিলাম, এখানে একদম ঘরে বসে কত? এখানে আমাদের 3 বসাইলাম। 3 আমাদেরকে নাঙ্গল চিহ্ন দিলাম এখানে, কিন্তু এখানে আমাদের সংখ্যা থাকার কারণে নিচে চলে আসলো আমাদের 4। আবার ঘর ফাঁকা আছে 5, এখানে ঘর 6।
এখানে আমি তীর চিহ্ন দিলাম বা আঙুল দিলাম, কিন্তু এই পাশে আমার কোনো ঘর নেই, এই পাশে কোনো আমার ঘর নেই। যে কোনো ঘর না থাকার কারণে আমাদের নিচের আসলে কত আমাদের 7, তার তীর চিহ্ন দিলাম। দেখো এখানে পাশে যেহেতু ঘর নেই, কিন্তু এই পাশে দেখো আমাদের ঘর ফাঁকা আছে কত 8, আর এই পাশে তীর চিহ্ন দিলাম, সব শেষে দেখো আমাদের এখানে দেখলাম 9। এভাবে বসাইলে আমাদের সংখ্যাগুলো কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্রিয় বন্ধুরা, তাহলে 3 করে ম্যাজিক বর্গ সংখ্যা কীভাবে গঠন করতে হয় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে পেরে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।